নমস্কার বন্ধুরা, রোমাদি গুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো মঙ্গলবার, ঘড়ির কাঁটা বেজেছিল সকাল 7:30। এখন থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি জামা কাপড়, আমি যে বাড়িতেই থাকি না কেন বাসি জামা কাপড় চেঞ্জ করে নিই, স্নান করে নিই, তারপরই রান্নাঘরে ঢুকি। তার আগে আমি আগুন ছুঁই না। এটা আমার ঠাকুমা ছোট্টবেলা থেকে শিখিয়ে এসেছিলো, এই জন্য ছোটোবেলা থেকেই এটা আমার অভ্যাস। বিয়ের আগে থাকতে জামা কাপড় রাতের বেলা চেঞ্জ করে শোবো, আবার সকালবেলা চেঞ্জ করে নেবো, সেই জামা কাপড়ে আমি শুই না, থাকিও না। তো তারপরে জামা কাপড় চেঞ্জ করার পর যখন এসেছি, তাতান বুড়োর আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছিলো। আজকে সকালে ওর পড়া আছে, তাই জন্য কোনো চাপ নেই। বাবা মাকে চা দিয়ে দিয়েছিলাম, বাবা মা একটা বাতাসা দিয়েই চা খায়, যেহেতু বাবার সুগার। আর আমার মাঝে মাঝে ইচ্ছে হলে একটুখানি চিনি দিই, এক চিমটে চিনি দিয়ে খাই, নইলে যেরম চা হয় সেরমই খেয়ে নিই। অতটা আমার মানে মিষ্টি দিতেই হবে চায় সেরম কোনো ব্যাপার নেই, তবে দুধ চা হলে সেটা বেশি ভালো আর কি। দুধ চাটা কিছুতেই ছাড়তে পারি না। তো তাতান বুড়োকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়েছিলাম। দীপক দোকান থেকে এসেছিলো, ওকে নিয়ে যাবে। আর ওর টিফিনের ব্যবস্থা কিছুই করিনি, কারণ আজকে ভেবেছিলাম চাউমিন করব, নিরামিষভাবেই করব, মঙ্গলবার যেহেতু। চাউমিনের প্যাকেটটা বাবা এনে রেখেছে অনেক দিন হলো, তাই করা হচ্ছে না, আজকে করব। তাতান পড়তে যাচ্ছে ওর বাবার সাথে, আর আমি এদিকে বিছানা সমস্ত কিছু তুলে নিচ্ছিলাম। যতক্ষণ তাতান ঘুমোয় বিছানাটাকে তুলতে পারি না। আগে তো তুলে নেওয়ার স্বভাব ছিল, কিন্তু যবে থেকে আর কি ছেলে হলো তবে থেকে তোলা হয় না, যতক্ষণ না ঘুম থেকে ওঠে। আজকে সুযোগ পেয়েছি, ও চলে যাওয়ার আগেই বিছানা তোলা হয়ে গেছে, তারপর ও বেরোবে। তো তাতানকে নিয়ে ও যাবে পড়াতে, আর ও বললো যখন আর কি ছুটি হবে তখন ও টিফিনটা নিয়ে যাবে। তো এই সুযোগে কিছু জামা কাপড়ও ছিল, ভিজিয়ে রেখে দিয়েছিলাম কাচবো বলে। আর এদিকে বিছানাপত্র সব তুলে নিয়েছিলাম। চাউমিন ওই নিরামিষভাবে করবো বলে ঠিক করেছিলাম। ওখান থেকে ডাইরেক্ট পুত্তু দাদার বাড়ি যাবে। টাটা, বাই বাই। পেন্সিল হারাবি না। চাউমিনটা করে নিয়ে তারপর এই সমস্ত জামা কাপড় কেচে মেলে দিয়েছিলাম। এগুলো সব ভালো করে ভেজানো ছিল, অনেক দিন আর কি গরম জলে দেওয়া হচ্ছিল না, তো আজকে গরম জলে ভালো করে ভিজিয়ে রেখে কেচে দিয়েছিলাম। আর এদিকেও সেই মেলায় যে কুর্তিটা পরে গেছিলাম সেটাও কাচাকুচি হয়ে গেছে। এবার রান্নার দিকে যাব, তার আগে মিস্ত্রি দাদারা চলে এসেছে। আর মিস্ত্রি দাদারা যখনই বাড়িতে আসে আগে ওনাদের চাটা দিই, বাবা টিফিন করে নেয়, বাবাকেও চাটা দিই, তারপরে আমি রান্নায় হাত দিই। তো এদিকে মটর ডাল বসিয়ে দিয়েছিলাম। আর এই যে আজকে দুইজন এসছে, তাই দুজনকে এদের দুধ চা এখন দিই সকালে। আবার 12টার দিকে ওই পাউরুটি আম যা যা থাকে তাই তাই দেওয়া হয়, লিকার চা দেওয়া হয়, নাহলে খুব গরম করলে শরবত দিই। আলুগুলো ভাপিয়ে রেখেছি। আর এদিকে ফুলকপি রান্না করব, মা বা টাটকা দুখানা ফুলকপি এনেছে, মটর ডালটাও সেদ্ধ হয়ে গেছে আমার। ফুলকপিগুলোকে ভালো করে নুন জলে ভাপিয়ে নিয়েছিলাম, যেহেতু নিরামিষ কী করব ভাবছিলাম, বাবা বললো তাহলে ফুলকপি করো। আর আলু কেটে নিয়েছিলাম গোল গোল করে, এরকম আলু ভাজা খেতে আমার খুব ভালো লাগে, তাতানও খুব খুশি হয় এরকম আলু ভাজা দেখলে। আর বেগুন ভাজা বাবা খেতে ভালোবাসে, এই জন্য আলু আর বেগুন ভেজে নিয়েছিলাম। আর ফুলকপি হলো দীপকের। আর ওদিকে ডিম বার করে রেখেছি, 3টে ডিম করে নেবো মামলেট করব ভেবেছিলাম, কিন্তু আর করা হয়নি, শুধু তোমার সেদ্ধ করে নিয়েছিলাম। দীপকের অতটা দরকার পড়ে না, ও কী করেছিল সেদ্ধ করাতে কুসুমটা ফেলে দিয়েছিল, শুধু সাদাটা খেয়েছিল। আর তাতান বুড়োও তাই, কুসুমটা ফেলে দেয়, সাদাটা খায়। মামলেট আর করিনি। আজকে যেহেতু মঙ্গলবার, আমি চেয়েছিলাম তাতান যতক্ষণে পড়ে আসে ততক্ষণে যতটা পারি রান্নাটা সামলে ঘর দুয়ারটা মুছে নিই, তাহলে কী হয় আমি স্নানে চলে যেতে পারি আর হনুমান চালিসা পড়তে পারি। তো এবার আজকে তোমাদেরকে দেখাবো ফুলকপি রান্না কিভাবে করি। প্রথমে তো গরম জল নুনের মধ্যে ফুলকপিটাকে ভালো করে ভাপিয়ে নিয়েছি, যেহেতু এখন ফুলকপির সিজন না তাই ভালো করেই ভাপাতে হয়েছে। এবার এটাকে হলুদ নুন দিয়ে ভেজে নিয়ে তারপর গোটা গরম মশলা, তেজপাতা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা তেলে দিয়ে দিলাম। এবার ভাপিয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। বাবার যেহেতু সুগার তাই জন্য আলুগুলোকে আমি ভাপিয়ে ইউজ করি, নইলে আর কি বাবার জন্য সেটা ভালো হবে না, এই জন্য।
তো আলুটা দিয়েছিলাম। আর আজকে সবথেকে বড় ভুল হয়ে গেছিলো আমার বড়ি দিতে। বাড়িতে ভর্তি বড়ি আছে, কিন্তু বড়ি ভেজে যে দেবো সেটাই ভুলে গেছি। তাড়াহুড়োর মধ্যে সব সময় থাকি তো এই জন্য। আর তাতান এই সময় বাড়ি চলে আসার সময় হয়ে এসেছে, ঘড়ির কাঁটা তখন 10:30 বেজে গেছে, এই জন্য তো আরও তাড়াহুড়ো করছি। নুন হলুদ দিয়ে দিয়েছি। আর এটার মধ্যে মশলা কিছুই না, সামান্য জিরে আদা আর ঝাল অনুপাতে আমি লঙ্কা দিয়েছিলাম। আমাদের বাড়ির লোক ঝাল প্রচুর খায়, তাই জন্য ওই 6-7টা লঙ্কা আমি বেটে দিয়েছিলাম। ধনেটা আমি এখন অ্যাভয়েড করে চলছি, কারণ ধনেটা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি অনেকটা পড়ে গেলে তরকারির টেস্টটা অন্যরকম হয়ে যায়, এই জন্য ধনেটা এখন দিচ্ছি না যে কোনো রান্নাতেই। আর এই দেখো এখানে গোটা টমেটো দিচ্ছি, কারণ টমেটো পিষে দিই না, আগে খুব টমেটো বেটে দিতাম, এখন টমেটো বেটে দিই না, কারণ ব্যথা বেদনা যাদের তাদের টমেটো নাকি কম খাওয়াই ভালো। তার মধ্যে এইরকম করে যদি দিই খোসাগুলো বাটা হয় না, খোসাগুলো আমি আলাদা করে তুলে ফেলে দিই, তাতে কি হয় বলো তো, ব্যথা বেদনাটা আমি দেখেছি একটু হলেও কম থাকে। আর সত্যি কথা বলতে এই সময় এসি টেসিতে থাকি তো তখন এই ব্যথা বেদনাটা একটু বেশি বাড়ে, আর মারও ব্যথা বেদনা আছে, তো সেই হিসাবে আমি টমেটোটা এখন বেটে দিই না। যেহেতু আমি এক জায়গায় দেখেছি, ইউটিউবেই দেখেছিলাম যে টমেটো বেটে দেওয়াটা ঠিক হয় না, তরকারির জন্য ঠিক হয় কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য ঠিক হয় না, এই জন্য বেটে দিই না। আর দানাগুলোকে আমি সব ফেলে দিই টমেটো। এরপর ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে আমি ফুলকপি দিয়েছি। আর গোটা গরম মশলা আমি ফোড়নে দিই, রান্নার শেষে সেই গরম মশলাগুলো তুলে তুলে বেছে বেছে ফেলে দিই, যাতে কারোর পাতে না পড়ে। দীপক তো প্রচণ্ড রেগে যায় যদি গোটা গরম মশলা ওর পাতে পড়ে, তাই জন্য আমি কি করি, ফোড়নটা দিই, তেলটা গন্ধ হয়ে যায়, ফোড়নের একটা সুগন্ধ এসে যায়, রান্নাটা হয়ে যায়, তারপর গোটা গরম মশলাগুলো ফেলে দিই। আর যদি গুঁড়ো দিই না তাহলে সেটা রিচ হয়ে যায়, গোটা জিনিস দিলে রিচটা কম হয়, বেটে দিলে তার রিচ ভাবটা বেশি হয়ে যায়, এই জন্য। আর অপরদিকে আমি জলটা গরম করে নিয়েছিলাম, গরম জল দিয়েই করছি। আর মটর ডালটাও আমার এই সুযোগে হয়ে গেছিলো। আর এখন সিজনারে এত আম বাড়িতে এসেছে, মামার বাড়ি থেকে এত আম পাঠিয়েছে, সে আম মিস্ত্রি দাদাদেরও দেওয়া হচ্ছে, আমরাও খাচ্ছি, বাড়িতে আমি আর মা দীপক খাচ্ছি, আর কেউ খায় না। তাতানকে মাঝে মাঝে একটা দুটো দিই, ও যদি খেতে ইচ্ছা করে খায়, নাহলে খায় না। এই দেখো আম দিয়ে মুড়ি খাচ্ছি। এখন সকালে আমি কিন্তু চাউমিন খাচ্ছি না, চাউমিন আমি সকালবেলা খেতে পছন্দ করি না, সন্ধেবেলা হলে খাই, নইলে খাই না। আর এদিকে দেখো সব রান্না আমার কিন্তু হয়ে গেছে। ফুলকপি আলুর তরকারি করে নিয়েছি, এখানে মটর ডাল করেছি টমেটো দিয়ে, গোটা টমেটো দিয়ে, আর এখানে বেগুন ভেজে নিয়েছি, আর এখানে আলু ভাজা হয়ে গেছে। তাতানকে কটা আলু ভাজা দিয়েছিলাম বলে আলু ভাজা কমে গেছে, এখানে কালকের আলুর চচ্চড়ি আছে, এই হলো। আর এইবার আমার সমস্ত ঘর মোছা কমপ্লিট হয়ে গেছিলো, ঠাকুর দেওয়া হয়ে গেছিলো, তারপর খেতে বসেছিলাম। আলু সেদ্ধ, ডাল, আলু ভাজা, ফুলকপির তরকারি, ব্যাস এই নিয়ে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। তারপর সন্ধেবেলা চা বসিয়েছিলাম। আজকে চাটা দুধ চাই খাচ্ছি, ফুলকপির তরকারি হয়েছে, ভেবেছিলাম খাবো না, তারপর ভাবলাম না, দুধ চা ছাড়া চলে না, দুধ চা নিয়ে নিয়েছিলাম। আর ঝুড়ি ভাজা 2টো বিস্কুট নিয়েছিলাম। তাতান বুড়ো তখনও ঘুমোচ্ছিল, যেহেতু সকালবেলা পড়ে আসে, ওর দুপুরবেলা দেরি করে ঘুমায়, আমার অতটা চাপ থাকে না। এবার সন্ধ্যেবেলা যখন ঘুম থেকে ওঠে ওকে তারপর একটু কিছু খাইয়ে একটুখানি খেলাধুলা করে, তারপর ওই 7টার পর ওকে পড়তে বসাই। তো এখন 6:30 বেজে গিয়েছিলো, ও এখনও ঘুমোচ্ছে। এসি চালানো থাকে ঘরে, এই জন্য গায়ে চাদরটা দিয়ে রাখি, তারপর দরজা জ্বালার সাথে সাথে খুলি না, এসিটা বন্ধ করার প্রায় 1-1.5 ঘন্টা পর আমি দরজা জ্বালা করি, ততক্ষণ ঘর পুরো ঠান্ডা থাকে। আর আজকে কি হয়েছে দেখো, চা খেতে না খেতে তাতান করে উঠে আমার কোলে এসে শুয়ে রয়েছে, প্রায় 7:30 অবধি এইভাবে ও ছিল, কিছুতেই ও উঠছিল না, আমাকে ছাড়ছিল না, এরমভাবেই ছিল। তারপরে আর তার মধ্যে ওই হাতের যে কারেন্টের শর্ট খেয়েছে সেটার বাহানা, কিছুতেই কোল থেকে উঠবে না। ততক্ষণে 2 পৃথিবীটা হচ্ছিল। এই বইটা দেখতে আমার এত ভালো লাগে, খুব ভালো লাগে, আমি জিতের খুব বড় ফ্যান। তো যাই হোক, তো জিতের বইটা দেখছিলাম, তারপরেও ঘুম থেকে কোনোভাবে ওকে তুলে পড়তে বসিয়েছিলাম, পড়াশোনাটা ওর কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে রাতে মা ঘুগনি করেছিল, নিরামিষ ঘুগনি, আর শশাগুলো দীপক খাইনি, আমার পাতে তুলে দিয়েছে। রাতের বেলা আমি শশা খেতে চাই না। তো যাই হোক, এই ঘুগনি আর রুটি আজকে রাতের খাবার ছিল ডিনারে। তাতান বুড়ো আজকে কিছু খায়নি, ও একটা ম্যাগি খেয়েছিল, এটাই ছিল ওর খাওয়া। সেই সন্ধেবেলা ম্যাগি খেয়েছে, ব্যাস ওটাই দিয়েই ও চলে গেছে, রাতে আর কিচ্ছু খায়নি।